তন্ময় ছেলেটাকে আমার খুব পছন্দ। সব সময় হাসি মুখে থাকে, মজার মজার কথাও বলে। ছেলেটার সাথে তোমার কিছু চলছে নাকি তনয়া? আমার? কই না তো। না, তোমাদের যে দেখি সব সময় একসাথে থাকতে। আর থাকলেও বা খারাপ কি? ভালোই তো হয়। তনয়া হাতের কাছে কাগজগুলো গুছাতে গুছাতে বলে। ওই আমরা ছোটবেলার বন্ধু কিনা তাই, কিন্তু অমন কিছু না গো। বলেই সরে আসে। সবার কাছে তন্ময় সুখী মানুষ, হাসি মুখে থাকে বলে তার ভেতরের দুঃখটা কেউ বোঝে না, কিন্তু তন্ময় বোঝে। তাকে যেন খুব ভালো করেই বুঝতে পারে। ভেতরে 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 তন্ময় কষ্ট পাচ্ছে, কঠিন যন্ত্রণা সহ্য করছে। এসব তনয়া তন্ময়ের চোখ দেখলেই বুঝে উঠতে পারে। কিছু বলার দরকার পড়ে না। অফিসে নতুন ঘোষণা পড়েছে, অফিসিয়ালি এবার নতুন বস আসবে। শেহনাওয়াজ স্যারের বড় ছেলে শেহনাওয়াজ উষ্ণ চৌধুরী। 2-3 দিন পরেই তিনি জয়েন করবেন। তাকে স্বাগত জানানোর পর অফিসের সকলে উঠে পড়ে লেগেছে। নতুন স্যার নাকি অনেক বদমেজাজি। 2-3 দিন জন ভয় করছে তাদের চাকরি নিয়ে। এসে না আবার ছাঁটাই করা শুরু করে। যান হাতে নিয়ে বসে আছে তারা। সকাল থেকে সেই সব নিয়ে ব্যস্ত ছিল তনয়া। ম্যানেজার স্যারের কথা মতো গত বছরের সব কাগজপত্র তনয়া গুছিয়ে রেখেছে। নতুন স্যার চাইলেই যেন হাতের কাছে পায়। কাজ শেষ করতে করতে রাত 10টা পেরিয়ে গেছে। অফিসে কেউ নেই, সবাই চলে গেছে। তন্ময় শিফট শেষ হয়েছিল সেই 7টার দিকে। সে থাকতে চেয়েছিল, কিন্তু তনয়া তাকে অপেক্ষা করতে নিষেধ করলো। বলল বাড়ি ফিরে যেতে, তার বেশ দেরি হবে। 9টার দিকে বাকি সবাই বেরিয়ে গেল। তনয়া বের হতে হতে গেটের সামনে দারোয়ান চাচাকে দেখল। তিনি নাইট ডিউটি দিচ্ছিলেন। তনয়াকে দেখতে পেয়েই দাঁড়িয়ে গেল, বলল, ম্যাডাম, আপনি ছিলেন ভিতরে? সবাই তো বেরিয়ে গেছে। হ্যাঁ, একটু কাজ বাকি ছিল, একদম শেষ করে বের হলাম। আপনি এদিকে দাঁড়ান, আমি একটা সিএনজি ডেকে আনি। এখন তো কিছুই পাবেন না। তনয়া মুচকি হেসে গেটের কাছে দাঁড়ায়। দারোয়ান চাচা রাস্তার ওদিকে চলে গেল। ব্যাগ থেকে ফোনটা বের করলো। ভাবলো তন্ময়কে ফোন দিবে। এর মধ্যেই চাচা ফিরে এলেন। ভাগ্যিস তাড়াতাড়ি পেয়ে গেলেন। হেসে বললেন, পাইছি ম্যাডাম। হ্যাঁ, আপনি যান। আচ্ছা চাচা। তনয় সিএনজিতে উঠে বসলো। এর মধ্যেই তন্ময়কে ফোন দিল। পরপর কয়েকবার ফোন বাজলো। ওপাশ থেকে কেউ তুলছে। এত তাড়াতাড়ি কি ঘুমিয়ে গেল? এসব কথাই ভাবছিল। এর মধ্যেই ওপাশ থেকে ফোন রিসিভ হলো। হ্যালো। এতক্ষণ লাগে ফোন ধরতে? কখন থেকে ফোন করছিলাম। কিচেনে ছিলাম। বল, কাজ শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। কিছু খেয়েছিস? না খেয়ে থাকলে বাসায় চলে আয়, একসাথে ডিনার করি। এখনো ডিনার করিসনি? না, তোর প্রিয় ইলিশ পোলাও ঢাললাম, ভাবলাম তোর সাথেই খাই। চলে আয়। তুই আবার রান্না করতেও পারিস নাকি? কই, মনে নেই তো। আমি তো জানতাম তুই বাইরে থেকে খাবার আনিস। আচ্ছা, আসছি আমি। ফোন কাটলো। মামাকে বলল ওই দিকের রাস্তায় চলুন। সিএনজি চলছে। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, তবে কম। তনয়া মনে অনেক রকম আশা। হঠাৎ রাস্তায় মৃদু হাওয়া তার উত্তেজনাকে বাড়িয়ে দিল। শরীর শিউরে উঠল। হঠাৎ করেই মন বদলাতে শুরু করলো। সিএনজি এসে থেমেছে 4তলা একটা ভবনের সামনে। ভাড়া মিটিয়ে তনয়া বেরিয়ে এলো। 3তলায় থাকে তন্ময়। আকাশের অবস্থা ভালো নয়। বোধহয় বৃষ্টি হবে। কলিং বেল বাজতেই তন্ময় দরজা খুলে দিল। মুচকি হাসি তার ঠোঁটের কোণে। ঘরে ঢুকতেই বলল, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার পাড়ছি। তনয়া মাথা দুলিয়ে ঘরের দিকে আগালো। পুরো একটা ফ্ল্যাট। তন্ময় একাই থাকে। অন্যজনের সাথে তার রুম শেয়ার কখনোই পছন্দ নয়। ও মানুষটা মিশকে হলেও ভিতরে ভীষণ একা। সব সময় চায় একাকিত্ব তাকে আগলে ধরুক। তন্ময়ের বেডরুমে এসে থমকে দাঁড়ালো। এখানেই ঢুকে পড়বে। পড়ুক না, সমস্যা কি? কে আছে এখানে তাদের বা যাচাই করতে? ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি ছিটালো। সারাদিনের ক্লান্তির ছাপ চোখে মুখে স্পষ্ট। সরতেই চাইছে না, অথচ সে খুব চেষ্টা করছে নিজেকে প্রাণবন্ত দেখাতে। ব্যাগ থেকে লিপস্টিক বের করে ঠোঁট রাঙালো। নিজেকে আয়নায় দেখতে খুব বিচলিত লাগছে। মুখ খুলে শ্বাস নিচ্ছে সে।
কি মনে করে বেরিয়ে যেতেই আবারও ফিরে চাইল। ব্যাগের ভেতরে তার পারফিউমটা আছে বোধহয়। খুব অল্প করে তার গায়ে মাখলো কিছুটা, অতপর বেরিয়ে গেল। টেবিলে খাবার সাজানো। তনয়াকে দেখতে পেয়েই তন্ময় চেয়ার এগিয়ে দিল।